দর্শক শ্রোতা এবং ভক্তবৃন্দ রয়েছেন। আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন আকারে আমাদের কাছে পাঠাবেন। আমরা কিছুক্ষণ আলোচনার পরে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সারে আমরা চলে যাব। আপনাদের দুই ভাগে আমাদের অনুষ্ঠানটি শেষ করব। আমাদের প্রধান আলোচকের একটু হবে আলোচনা পর্ব আর একটু হবে প্রশ্ন উত্তর পর্ব। আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, আমরা সেগুলো আমাদের প্রধান আলোচকের মাধ্যমে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এবারে আপনাদের মাঝে শাস্ত্রীয় আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান আলোচক পণ্ডিত ধনঞ্জয় কুমার বর্মন, শাস্ত্রীয় আলোচক M.A. কাব্য তীর্থ ব্যাকরণ ও প্রতিষ্ঠাতা ব্রহ্মসংঘ বাংলাদেশ এবং প্রভাষক ভূপেশচন্দ্র সংস্কৃত কলেজ খলিশাপোচা কলেজ বাড়ি নীলফামারী। তাকে বিনীতভাবে আহ্বান করছি আমাদের আজকের এই সনাতন ঐতিহাসিক সনাতন ধর্মসভার শাস্ত্র আলোচনা ব্যক্ত করার জন্য। এবারে আলোচনা নিয়ে আসছেন পণ্ডিত ধনঞ্জয় কুমার বর্মন। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম খণ্ডমণ্ডলাকারম ব্যপ্তনেন চরাচরম তাদপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিयो ন প্রচোদয়াৎ। যৎপ্রসাদাৎ জগদুষ্টং পূর্ণকাম যদাশিষা প্রত্যক্ষ দেবতায় মে তস্मै মাত্রে নমঃ নমঃ। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমতপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তি সর্বদেবতা। সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে নিবেদয়ামি চত্মতং গতি পরমেশ্বর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমঃ নমঃ। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদন ধ্যায়েৎ সর্বোপাসন্তয়ে। ওম শ্রী বিষ্ণুবে নমঃ। তৈলাক্যপূজিত শ্রীমান সদা বিজয়বর্ধন শান্তিং কুরু গদাপনে নারায়ণী নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় শ্রী গুরুপতি প্রমানন্দে। আগেবার হরি হরি বল। অধ্যকার খলিশাপোচা প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে আদ্যাশক্তি মহামায়া এবং শিবচণ্ডীর মন্দির প্রাঙ্গণে সামনে শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে বাসন্তী পুজো উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক সন্ধ্যা এবং সনাতন ধর্মসভার সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং মঞ্চের সামনে বসে থাকা পিতৃকুল মাতৃকুল
আপনাদের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণিপাত এবং নমস্কার জ্ঞাপন করছি। ছোট ছোট ভাই এবং বোনদের প্রতি আমি ভাগবতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে সমস্ত সনাতন সৈনিক এবং গীতা নিকেতনের শিক্ষক, ছাত্র ছাত্রী সহ অত্র এলাকাবাসী আপনাদের সহযোগিতায় আজকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদেরকে আমি সাধুবাদ জ্ঞাপন করছি। যারা লজিস্টিক সাপোর্ট প্রদান করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন জায়গা থেকে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন তাদেরও মঙ্গল কামনা করছি। তো যাই হোক, আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে হোক, আপনারা সকলে কেমন আছেন? যাক, তাতে বোঝা গেল যে আসলে সকলেই ভালো আছে। তবে একটা কথা না বললে নয়, যে বিষয়টা হলো কিছুক্ষণ আগে আমাদের অনেক অতিথিবৃন্দ সুন্দর সুন্দর কথা বলে গিয়েছেন, যেটা আপনাদের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, সনাতন ধর্মের মঙ্গলের জন্য। কিন্তু আমরা এটা কয়েকজনে ধারণ করতে পারলাম আপনারা বলেন। কিছুক্ষণ আগেই সামনে মঞ্চের সামনটা ভরপুর ছিল, আর যখন এই ধর্মকথা শুরু হয়ে গেল সকলেই চলে গেল। ঠিক না বেঠিক বললাম? তাহলে এতক্ষণ থেকে গান বাজনা হলো, জনগণ ছিল, আর ধর্মকথা শুরু হলো, জনগণ চলে গেল। আমাদের সমাজের অবস্থাটা কিন্তু এরকম, বুঝলেন তো? বাজারে যখন হকার আসে না, ওষুধ বিক্রি করে, ওষুধটা গান বাজনা দিয়ে শুরু করার পরে ওষুধটা বিক্রি হয়, হওয়ার পরে ওষুধ খাওয়ার নিয়মটার সময় কিন্তু আর ক্রেতারা থাকে না। বুঝতে পারছেন? মানে ওষুধ বিক্রি হলো, এখন নিয়মটা কিন্তু বলে না, বলে যে নিয়মটা পরে বলবো। তার মানে কি, ওষুধটা আরো বিক্রি হোক, তার যতক্ষণ পর্যন্ত না টার্গেট পূরণ হবে ততক্ষণ সে ওষুধই বিক্রি করবে, আর বলবে যে নিয়মটা না জানে কেউ যাবেন না। কিন্তু আমরা ভুল করে বসি, শেষে নিয়ম না শুনেই আমরা কিন্তু চলে যাই। জয় জয় সাধুগুরু বৈষ্ণব পতি প্রমানন্দে হরি হরি। আমাদের অবস্থাটাও কিন্তু তাই, আমাদের অবস্থাটাও কিন্তু তাই। আমরা যে জিনিসটার জন্য অধীর আগ্রহে সেই শুধু দুপুর থেকে অদ্যাবধি পর্যন্ত বসে আছি, কিন্তু সেই আসল জিনিসটা ধরে যাইতে পারতেছি না, তাহলে কি লাভ হলো? তো যাই হোক, আমি আপনাদের সন্তানের মতো, কারো দাদার মতো, কারো ভাইয়ের মতো। এখানে অনেক গুণী জ্ঞানী সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর পদধূলি রয়েছে যারা বসে আছেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের চরণে হাত রেখে ক্ষমা প্রার্থী। আমি বলবো, আপনারা শুধু বলবেন জয়। কি বলবেন? জয়। তার কারণ হলো যে আমাদের রাতটা গভীর হওয়ার কারণে কলির যে প্রভাব, কলি কিন্তু আমাদেরকে অ্যাটাক করতেছে। এই কলিকে আর আমরা প্রশ্রয় দেব না। বাসন্তী দুর্গা মায়ের কি? বাসন্তী দুর্গা মায়ের কি? বাসন্তী দুর্গা মায়ের কি? সব শিবশঙ্কর ভোলানাথ কি? শিবশঙ্কর ভোলানাথ কি? শিবশঙ্কর ভোলানাথ কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি? পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র কি? পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র কি? পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র কি? হর হর মহাদেব। যাই, আমাদের কাজ হলো জ্ঞান অন্বেষণ করা, যে জ্ঞানের মধ্য দিয়ে আমি, আপনি, আপনারা সকলেই আপনাদের ইহজাগতিক জীবনটাকে অতিবাহিত করে পারমার্থিক জীবনে সুফল ভোগ করতে পারব। আর এই জ্ঞান অন্বেষণ করার জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় 34 শ্লোকে সুন্দরভাবে বলেছেন, তদ্বিদি পুনিপাতিন পরিপ্রশ্ন সেবায়া রূপে দীক্ষান্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শী নহি জ্ঞান
সদৃশং পবিত্রমিহ বিদ্যতে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা প্রাণ শান্তি মসিরেনাধিগচ্ছতি। তদ্বিধি পুনিপাতেন, অর্থাৎ তুমি তার কাছে যাও, গিয়ে তাকে পুনিপাত অর্থাৎ নমস্কার করো, প্রণাম করো। যিনি এই জ্ঞান জানেন, যিনি এই জ্ঞানের তত্ত্ব জানেন, তাহলে সেরকম ব্যক্তির কাছে গিয়ে তুমি জ্ঞান লাভ করো। আজকে দেখেন আমাদের সমাজে এই জ্ঞান লাভ করার জন্য কোনো ব্যক্তি কারো কাছে যায় না। যায় কি? আপনারা দেখছেন কোনো ব্যক্তি কারো কাছে যায়? যায় না। কিসের কারণে যায় না? অহংকারের কারণে যায় না। আমাদের অহংকার পতনের মূল এই অহংকারের কারণে কোনো অজ্ঞাত ব্যক্তি জ্ঞাত ব্যক্তির কাছে যেতে চায় না, কারণ ছোট হয়ে যাবে। কিন্তু ভগবান কি বলল? তোমাকে যেতে হবে, তাকে প্রণাম করতে হবে, তদ্বিধি পুনিপাতন পরিপ্রশ্ন সেবা, তারপর তাকে বলতে হবে, অর্থাৎ তোমাকে জানতে চাইতে হবে, সে তোমাকে জানিয়ে দেবে। এটা যায় না। কিছু সংখ্যক গুরু ব্যক্তি আছে যারা শিষ্যর বাড়িতে আপনা আপনি চলে আসে, আসার পরে শিষ্যকে কি জ্ঞান দিবে এই জ্ঞানটুকু দেওয়ার চেষ্টা করে না। কি করে? সেবা, পূজা, ভজন, মানে কি সেবা দিবে, কি সেবা নিবে, এগুলোই শিষ্য বেটাকে মানে কি আয়োজন করে সেখানে ভোগ নৈবেদ্য দিয়ে আবার দক্ষিণে নিয়ে চলে আসে। ঠিক না বেঠিক বলুন? কিন্তু শিষ্য এবং শিষ্য বেটি তথা ভক্তকে বসিয়ে তাকে জ্ঞান প্রদান করার মতো ওই গুরুরও সময় নেই। যদি শিষ্য প্রশ্ন করে, গুরু বলে বাবা তুই একদিন মোর বাড়ি আসিস সময় করে, তো সময় করে একদিন আসিস, সেদিন আমি তোমাকে দিয়ে দেব। এখন শিষ্য কাজে কর্মে ব্যস্ত, এখনো যাবে কখন? আর ওর ওই জ্ঞান অন্বেষণ করার মতো মানসিকতাও তো তার নাই। তার কাজ হলো আয় উপার্জন করে সংসার পরিচালিত করা। এখন গুরু যাইতে বলছে যে সময় করে আসিস, সে কবে যাবে? সে গেল না। এই অজ্ঞানতার মধ্যেই সে থেকে গেল। যার কারণে কি করা হয়? আগের যুগে যেমন মুনি ঋষির আশ্রমে গিয়ে ভক্তরা জ্ঞান লাভ করত, এখন যেহেতু মুনি ঋষির আশ্রম নেই, এখন আমাদের সমাজে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোতে তেমন ধর্ম শিক্ষা দেওয়া হয় না। যার কারণে কিছু সংখ্যক সনাতন সৈনিকরা সারা বাংলাদেশ ব্যাপী নানা ধরনের সংগঠন তৈরি করে আজকে গীতা স্কুল চালু করতেছে। কিসের কারণে চালু করতেছে? জ্ঞান লাভের কারণে, জ্ঞান লাভ করার কারণে। নয় হি জ্ঞানের সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এখনই যদি বিদ্যুৎটা চলে যায়, এটা অন্ধকার হয়ে যাবে। যাবে না? কেউ কাউকে দেখতে পাবে? কেউ কাউকে দেখতে পাবে না। আবার যখন বিদ্যুৎটা চলে আসবে, তখন সবাইকে দেখতে পারবে। এই জন্য বলছে যে নয় হি জ্ঞানের সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের মতো বড় শক্তি আর নাই। আর এই জ্ঞানটা সেই লাভ করবে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, যার মধ্যে শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ আমাদের এই একাদশ ইন্দ্রিয় তাড়না করতেছে যে চলো চলো বাড়িতে যাই, চলো চলো বাড়িতে যাই। হ্যাঁ, বাড়িতে মা আছে, বাবা আছে, গরু আছে, ধান আছে, টাকা পয়সা আছে, না জানি ধর্মসভা শুনে কে আবার চুরি করে নিয়ে যায়, আমার আবার ক্ষতি হয়ে যাবে, চলো চলো বাড়িতে যাই। এই ধরনের একটা একাদশ ইন্দ্রিয় আপনাদেরকে চাপ দিচ্ছে। এই জন্য আপনাকে শ্রদ্ধার সহিত থাকতে হবে, ইন্দ্রিয়গুলোকে সংযম করে শ্রদ্ধার সহিত থাকতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আপনারা শ্রদ্ধার সহিত থাকতে পারলে জ্ঞান লাভ করতে পারবে। আর জ্ঞান লাভ করতে পারলে পরে আবার আপনাদের কি হবে? জ্ঞানান লব্ধা শান্তি মসিরেনাধিগচ্ছতি, তাহলে আপনি অফুরন্ত শান্তি লাভ করতে পারবেন। জয় জয় শ্রীমদ ভগবত গীতার প্রতি প্রেমানন্দে একবার হরি হরি। কলা ও যোগে বিশেষ হলা পুরাণানান শ্রবণা দিতে, নাস্তি ধর্ম পথ পর, নাস্তি মুক্তি পথ পর, হরের নামইব 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 মম জীবনম, কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা, তপপারোকিত যুগে তয়াঙ্গানো মুচ্ছতে, তারপরে যজ্ঞমে বাহু দানমে কম কলৌ যুগে। আমাদের যুগ কয়টা?
আমাদের যুগ কয়টা? চারটা। একটা হলো সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি। তাহলে প্রথম যে শ্লোকটা আমি বলেছি যে কলম যুগে বিশেষণ শ্রবণাতীতে নাস্তি মুক্তি পথপর নাস্তি ধর্ম পথপর। কলিযুগে পুরাণ শ্রবণ ব্যতিরেকে কোনো ধরনের মুক্তি হবে না। কলিযুগে পুরাণ শ্রবণ ব্যতিরেকে কোনো ধরনের মুক্তি হবে না। স্কন্দ পুরাণে এটা আপনারা বিষ্ণু খণ্ডে 38 অধ্যায়ের 126 নং শ্লোকে পেয়ে যাবেন। তাহলে পুরাণ শ্রবণ ব্যতিরেকে কোনো ধরনের মুক্তি হবে না। আর এই পুরাণ কে শুনেছিলেন? কে কাকে শুনেছিলেন? কখন শুনেছিলেন? আপনারা কি জানেন? আমরা তো হরিনাম যজ্ঞ, নাম সংকীর্তন করি, কিন্তু এই যে আমাদের যে শুনতে হবে, কি শুনতে হবে? পুরাণ। আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ধর্মপক্ষে কারা ছিল? 5 ভাই পাণ্ডবরা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই অর্জুনের পুত্র কে ছিল? অভিমন্যু। অভিমন্যুর পুত্র কে ছিল? রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত ছিলেন কলিযুগের রাজা, অর্থাৎ কলির সন্ধ্যা রাজা শুরু। হ্যাঁ, প্রাতাংশের রাজা ছিলেন পরীক্ষিত। পরীক্ষিত যখন অভিশপ্ত জীবন লাভ করেছিলেন, অর্থাৎ অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তার কৃতকর্মের জন্য, অর্থাৎ সংক্ষেপে বলি মৃত সর্পে একজন ঋষির গলায় পেঁচিয়ে দেওয়ার কারণে তার পুত্র এসে, অর্থাৎ ওই ঋষির পুত্র এসে তাকে অভিশাপ দিয়েছিল যে রাজার এই কাজটা করা শোভা পায়নি। কারণ একটা মৃত সর্প তপস্যারত ব্যক্তির গলায় পরিয়ে দেয়, এটা তাচ্ছিল্য, অর্থাৎ ওই ঋষিকে ছোট করার সামিল। সুতরাং হে নরাধন, তুমি যে রাজা হয়ে এই কাজটি করেছো, 7 দিবসের মধ্যে তক্ষক নামক সর্পদংশনে তোমার মৃত্যু হবে। আর সর্পকে তো মায়েরা আপনারা সবাই ভয় করেন, আমরাও ভয় করি, যার কারণে মানুষরা আর বিষহরা গান নিয়ে কিন্তু আমরা খুব মাতোয়ারা হয়ে আছি। ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, বেটা বেটি বিয়ে দিলে বিষহরা গান, স্বপ্নে সর্প দেখলেই বিষহরা গান। ঠিক নেবে? ঠিক। তো তক্ষক নামে সর্পদংশনে মৃত্যু হবে। রাজা পরীক্ষিতের তো করা উচিত ছিল মনসা গান, নাকি? কিন্তু সে না করে কি করলেন? সে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে চললেন। কার কাছে? তিনি ছুটে চললেন ব্যাসদেবের কাছে। ব্যাসদেব তার আশ্রমে বসে আছেন। ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, প্রণাম জানাই। আমি রাজা পরীক্ষিত অভিশপ্ত হয়েছি সিংহীমুনির পুত্রের দ্বারা। 7 দিবসের মধ্যে তক্ষক নামক সর্পদংশনে আমার মৃত্যু হবে। এই মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে চাই। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রমানন্দে। হরি হরি বল।